দেখে যেতে পারি। কি গো বুড়ি, নদীর ধারে একা একা কি করছো কি? মেয়ের শোক বুঝে এখনো কাটেনি? এবার তুমি দুই গ্রামকে অভিশাপ মুক্ত করো। তুই আমার মেয়েকে 20 বছর আগে খুন করেছিলি। তোকে আমি এখনো শেষ করতে পারিনি। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। এত বছর পরও তোমার জেদ দেখলে অবাক হয়ে যায়। যা হবার হয়ে গেছে, এবার তুমি দুই গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দাও। এই নদীর দিকে তাকিয়ে দেখ। নদীর এক পাশে গরম জল, আর এক পাশে ঠান্ডা। নদীর জল ঠান্ডা ও গরম হওয়ার কারণে এই নদীতে কোনো মাছ হয় না। এই নদীর মতো দুই গ্রামের মানুষও একদিন শেষ হয়ে যাবে, বুঝলি তো? বুড়ি, বেশি যেতে ভালো না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার মেয়ের মতো তোমাকে উপরে পাঠিয়ে দেব। আমাকে আমাকে ওপরে পাঠিয়ে দে। তোকে নিষেধ করেছে কে? আমাকে ওপরে পাঠিয়ে দিলে আমি আমার মেয়ের কাছে থাকতে পারবো। বুড়ি, 20 বছর ধরে আমরা তোমার অভিশাপে ভুগছি। এমন কিছু করব যাতে তুমি অভিশাপ মুক্ত হতে বাধ্য হও। কি করবি? আমায় কিচ্ছু করতে পারবি না। আমি তোকে আর রমেশ বাবুকে একদিন শেষ করে দেব। বুড়ি কি পাগল হয়ে গেল নাকি? এত শীত যে আর সহ্য হচ্ছে না। দেখবে ঠান্ডায় জমে কবে আমরা মরে পড়ে আছি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা এই গ্রাম ছেড়ে কোথাও একটা চলে যাই বরং, যেখানে গেলে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো। কোথায় যাব? অন্য কোথাও গেলে যে আমাদের ভিক্ষে করে খেতে হবে। কিছুদিন পর তো এখানেও আমাদের ভিক্ষা করেই খেতে হবে। প্রচন্ড শীতে ফসল আবাদিও তো ঠিক মতো হচ্ছে না। ভাবছি ছোটখাটো একটা ব্যবসা করব। কৃষিকাজ করে জীবন আর চলছে না। এদিকে শীতের তীব্রতা যেভাবে শুরু হয়েছে, রাতেও ঠিক মতো ঘুম হচ্ছে না। এই অভিশাপ থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? এইভাবে যে আর পারা যাচ্ছে না। আমাদের তেমন শীতের পোশাকও নেই। প্রচন্ড শীতে রাতে ঠিকমতো ঘুমও হচ্ছে না। ওই যে যাদবপুর গ্রামের বুড়ি আছে, একমাত্র উনি চাইলে দুই গ্রামের মানুষ অভিশাপ মুক্ত হবে। উনি যদি মারা যায় তাহলে কি হবে? উনি মারা গেলে কোনো দিন আর এই দুই গ্রাম অভিশাপ মুক্ত হতে পারবে না। বুড়ি একদম সুবিধাজনক না। এই বুড়ির জন্যই তো দুই গ্রামের মানুষ একেবারে মরতে বসেছে। বুড়ির মনে অনেক দুঃখ, সেই দুঃখের জন্য বুড়ি এমনটা করেছে। দুঃখ আছে বলে কি একেবারে পুরো দুই গ্রামের মানুষকে এইভাবে কষ্ট দেবে? মানুষজন দিনের পর দিন কষ্ট পাচ্ছে, আর বুড়ি কিনা তাকিয়ে তাকিয়ে সব দেখছে। বুড়িকে সবাই মিলে বোঝাতে হবে। ওই গ্রামে আমার বন্ধু কিরণ আছে, ওর সাথে একদিন বসে আলোচনা করতে হবে। দুজন মিলে একদিন বুড়ির কাছে যাব। যত দ্রুত পারো একটা ব্যবস্থা করো, নইলে যে আর পারা যাচ্ছে না। দেখি কি করা যায়। 20 বছর পরে আমাকে আবার খবর দিয়েছেন কেন? আমার গ্রামে গরমের যন্ত্রণায় টিকতে পারি না, আর আপনাদের গ্রামে আসলে শীতের যন্ত্রণায় বাঁচি না। জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। 20 বছর আগে যে কাজ করেছিলিস ঠিক একই কাজ আবার করতে হবে। আমাকে কি করতে হবে? এই বোতলে এক ধরনের বিষ আছে। এই বিষ যেভাবেই হোক বুড়িকে খাওয়াতে হবে। বুড়িকে মেরে ফেললে যে দুই গ্রাম কোনোদিন অভিশাপ মুক্ত হবে না। এই বিষ একজন সাধু বাবার কাছ থেকে নেওয়া। সাধু বাবা বলেছে দুই গ্রাম অভিশাপ মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হলো এই বিষ খাইয়ে বুড়িকে মারতে হবে। কাজটা আমি করে দিতে পারবো, কিন্তু আমাকে এবার টাকার পরিমাণ বেশি দিতে হবে। আগের বার অনেক কম টাকায় আপনার কাজ আমি করে দিয়েছি, এবার কিন্তু হবে না। আগের বার আমার মনের অবস্থা একদম ভালো ছিল না, জানিস তো। আমার একমাত্র ভাইকে হারাতে হয়েছিল। বুড়িকে মেরে ফেলবার পর যদি গ্রামবাসী অভিশাপ মুক্ত না হয় তখন কি হবে?
আপনি ভেবে দেখলেন কি, মানে ভেবে দেখেছেন কি করবেন? বাবা ভাবি কিছু নেই, সাধু বাবা যখন বলেছে অবশ্যই কাজ হবে। কাজ হলে তো ভালো। 20 বছর ধরে আমার যন্ত্রণা ভোগ করছি আমি। গ্রামের অনেক মানুষ তো শহর এলাকায় চলেও গেছে। একবার ভেবেছিলাম আমরাও এই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু গ্রামের এত সম্পত্তি ফেলে আর যেতে পারিনি। সম্পত্তি থেকেও বাকি জমিতে তো ঠিক মতো ফসল হয় না। আমাদের গ্রামে এতটাই গরম যে জমিতে জল দিলে সাথে সাথে শুকিয়ে যায়, যা হয় তা খুবই কম। আমাদের এই দিকেও একই অবস্থা, শীতের কারণে কোনো ফসল হয় না। সে যাকে, আপনি বিষের বোতলটা দিন, সুযোগ বুঝে বুড়িকে বিষটা খাইয়ে দেব। বাড়িতে শীতে থাকতে পারি না, আর এখানে এসে এত গরম লাগছে, মনে হচ্ছে সমস্ত শরীর পুড়ে যাচ্ছে। কি করা যায় বন্ধু, শেষে কিনা গ্রাম ছেড়ে চলে যাব। এভাবে তো থাকা যায় না বন্ধু, আমাদের যে একটা ব্যবস্থা করতেই হবে। গ্রাম ছেড়ে যে চলে যাব, থাকবো কোথায়, খাবো কি? গ্রামে পড়ে থাকলে দেখবি আমাদের একদিন খাওয়াও জুটবে না। লাউ কুমড়োর গাছ লাগালে শুকিয়ে যায়, রোজ 3-4 বার জল দিয়ে গাছগুলো বাঁচিয়ে রাখলেও তাতে সবজির সাইজে মানে শশার মতো হয়, আর শশার সাইজ তো লঙ্কার মতো হয়। কিছুদিন আগে আমি যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলো সব মরে গেছে। প্রচন্ড শীতে সবজি গাছ মারা যায়। আমাদের একটা কাজ করতে হবে, নদীর ধারে আমাদের যে জমি আছে না, সেখানে সবজি চাষ করতে হবে। নদীর ঠান্ডা জল আর গরম জল একসাথে মিশিয়ে ফসলের গোড়ায় দেবো, তারপর দেখবো কি হয়। সেটা করলে ভালোই হয়, কিন্তু এত কষ্ট করে কি পারা যাবে? বেঁচে থাকতে হলে যে আমাদের পারতেই হবে। বুড়ি যে কেন এত জেদ করে আছে ওপরওয়ালাই জানে। এত করে বোঝালাম, কিন্তু কোনোভাবেই আমাদের কথা শুনলো না। সত্যি বলতে বুড়িকে দোষ দেওয়া যায় না, বুড়ির জায়গায় নিজেদের কল্পনা করতে হবে। বুড়ি তার মেয়ের খুনের প্রতিশোধ নিতে চায়। এত বছর ধরে যখন মেয়ের খুনের শাস্তি দিতে পারিনি, আর পারবে বলে মনে হয় না। আমারও সেটাই মনে হয়, আমরা মনে হয় কোনো দিন অভিশাপ মুক্ত হব না। বুড়ি, ভাত খাচ্ছ নাকি? আমাকে খেতে দেবে? তুই আবার এসেছিস, তোকে আমি এবার শেষ করে দেব। তোকে শেষ করার সময় চলে এসেছে। মৃত্যুর জন্য তুই তুই প্রস্তুত নে। তুমি কি সব আবোল তাবোল বকছো? সত্যি বলতে বয়স হয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। আমার মাথা একদম ঠিক আছে। তোদের দুজনকে আমি আমি শেষ করে দেব। যদি শেষ করতে না পারি, তাহলে এই গ্রাম আমি জ্বালিয়ে দেব। তার আগে তোর অবস্থা আমি খারাপ করে দেব। তোমাকে শেষ করে সবাইকে অভিশাপ মুক্ত করব। তোর হাতে বোতলে বিষ নাকি? দে দে দে, আমি খাবো। এই বিষ যদি আমি খাই, তাহলে তাহলে তুই গ্রাম চলে যাবে। আরে বুড়ি, তোমার কথা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা বলছি? তাহলে দে, বিষ আমি খাবো। রমেশ বাবু এক সাধু বাবার কাছ থেকে বিষ এনেছে। এ বিষ তোমাকে খাওয়াতে পারলে 2 গ্রামের মানুষ মুক্তি পাবে। আমার মেয়েকে মেরে রমেশের শান্তি হয়নি, এখন আবার আমাকে মারতে চায়। হ্যাঁ, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। বুড়ি, তোমার মুখে খালি বড় বড় কথা। তুমি রমেশ বাবুর কিচ্ছু করতে পারবে না। কিছু করতে পারলে 20 বছরে করতে পারতে। ওপরওয়ালা আমাকে বাঁচিয়ে রেখেছে কেন জানিস? তোদের দুজনকে শেষ করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছি, তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমাকে বাঁচিয়ে রাখলে বিপদ আরো বাড়বে। তুই নিজে ভালো চাস তো এখান থেকে চলে যা, আমাকে খেপিয়ে দিবি না। আমি খেপে গেলে কি হবে তোরা বুঝতে পারছিস না। আজকে তোমাকে শেষ করে আমি এখান থেকে যাব। আমার কাছে আয়, তোর কি হাল করি দেখ। কাছে আয় একবার। দেখো কত সবজি হয়েছে, লাউ কুমড়ো শশায় ভরে গেছে।
কষ্ট করলে সব সম্ভব। এতদিন পর উপরওয়ালা বুঝিয়ে আমাদের দিকে মুখ তুলে ফিরে চেয়েছেন। দুই গ্রামের লোকজনদের সবজি চাষের কৌশল শেখাতে হবে। একটু কষ্ট করলে ভালো সবজি ফলাতে পারবো। আমার বন্ধু বুদ্ধি দিয়েছিল বলে সম্ভব হয়েছে, নইলে এই জমি এভাবেই পড়ে থাকতো। আমরা যেখানে আছি এই জায়গাটা যাদবপুর গ্রামের মধ্যে আছে, এই জন্যই প্রচন্ড গরম লাগছে। এখান থেকে আবার যে বাড়ি যাব শীতে কাঁপতে থাকবো। সত্যি গো, এইভাবে আর পারা যায় না। বছরে 4 মাস শীত থাকার কথা, সেখানে আমরা 20 বছর ধরে এক টানা শীতের মধ্যে কাটাচ্ছি। কিন্তু এই শীত গরম যে আর ভালো লাগছে না। বুড়ির যে কবে দয়া হবে কে জানে বাবা। এক মেয়ের জন্য বুড়ি 2 গ্রামের মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে। আমার মনে হয় একদিন বুড়ি তার অভিশাপ তুলে নেবে। বুড়ি বেঁচে থাকতে আর হবে না। এমন একটা দিন আসবে দেখবে এই 2 গ্রামের মানুষ একেবারে শূন্য হয়ে যাবে। এমন দিন যেন কোনোদিন না আসে। আমরা যখন ছোট ছিলাম তখন কত শান্তি ছিল। অনেক মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। কি করবে? আমি বলি কি, চলো আমরাও চলে যাই, বরং আমার বাবার বাড়ির গ্রামে চলে যাই। সেখানে তুমি একটা ছোটখাটো ব্যবসা করলে দেখবে আমাদের দুজনের ঠিক চলে যাবে। তুমি আর চাই বলো না কেন, শ্বশুর বাড়ির গ্রামে গিয়ে থাকতে পারবো না। লোকে আমাকে ঘর জামাই বলবে। আমরা কি বাবার বাড়িতে গিয়ে থাকবো নাকি? ওই গ্রামে ঘর করে নিজেদের মতো করে থাকবো। কোথাও যাওয়া লাগবে না। আমরা যদি এইভাবে ফসল আবাদ করতে পারি তাহলে আবার আমাদের গ্রামে